বলতে যে মানুষের গীবত মানে গীবত করে না, গীবত একটা মহাপাপ। এখন আমাদের সমাজে যেটা বর্তমান দেখতেছি বা এটা বেশিরভাগ দেখবেন যে 2-4টা মহিলা যখন এক জায়গায় হয় এই পাপটা বেশি হয়। আর যখন 2-4টা পুরুষ এক জায়গায়, সেটা হচ্ছে মুড়ে হোক বা আপনার যে কোনো কাজে এক জায়গায়, যখন 4-5টা বা 8-10টা পুরুষ যখন মাথা এক জায়গায় হবে, তখন দেখবেন যে এর বাড়ির কথা, ওর বাড়ি, ওর বাড়ির কথা, মানে গোটা এলাকার কথা দেখবেন যে তাদের সব জানা। এইটা হচ্ছে গীবত। আর আল্লাহ রাসূল বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা কখনো মানুষের কোনো কথা, গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানে কোনো মানুষের কোনো গোপন কথা তোমরা কান লাগিয়ে শোনো না। ওই জায়গায় ওরা দুজন কি বলছে, আমি এখান থেকে দেখতেছি যে ওরা দুজন কোনো কথা বলতেছে, এই থিং মানে আমাদের চিন্তা ভাবনা হতে হবে পজিটিভ। ওরা ওই দুজনে ওই জায়গায় দুটো কথা বলতেছে, এই কথাটা মঙ্গলজনক হতে পারে, কল্যাণজনক হতে পারে, কিন্তু আমি আপনি এখান থেকে ভাবতেছি যে ওরা দুজন মনে হয় কি বলতেছে, মানে কার বিরুদ্ধে বা কার কথাই যেন বলতেছে, এই কথা আমার শুনতে হবে। তাহলে এই কথা শোনার পদ্ধতি কি? আপনি তো আপনার যদি দেখাচ্ছে যে আপনি অ্যাভয়েড করে, মানে আপনাকে কথাটা হয়তো বা শুনে না যাবে না, সব কথা তো সব শোনেন জানা, আপনাকে অ্যাভয়েড করে সেই কথাটা ওই জায়গায় বলতেছে, তার মানে কথাটা আপনাকে শোনাবে না। ঠিক আছে, তারা যেটাই পরামর্শ করুক সেটা শোনাবে না, তার মানে আপনি এখন কি করতেছেন, ওই কথা আমার শুনতেই হবে। কিভাবে? এখন আপনি যাচ্ছেন কিন্তু কান আপনার ওই যে দুজন আছে, দুজন যে কথা বলতেছে, কান কিন্তু আপনি ওই জায়গায় খাড়া করে রাখছেন, যে আপনি যাবেন ঠিকই, কিন্তু ওরা দুজন কি বলতেছে সেই কথা শোনার জন্য আপনার কানটা ওদের কাছে। আল্লাহ রাসূল বলছেন যে কোনো আড় থেকে, কোনো দোয়ালের আড় থেকে বা কোনো আড়াল থেকে যদি কোনো ব্যক্তি এইভাবে কান লাগিয়ে কারো কথা শোনার চেষ্টা করে, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে, সেদিন তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। বুঝতে পারছেন বিষয়টা কেমন? যে কারো কথা মানে উৎপাতে শোনার দরকার নেই, মানে উৎপাতে শোনা যাবে না। আল্লাহ রাসূল নিজে মানুষের দোষটি উদ্ঘাটন করতেন না এবং গোপন রাখতেন। ঠিক তেমনি আপনি যদি কারো দোষ ত্রুটি জানেন, এক বৈঠকে আল্লাহ রাসূল একটা বৈঠকে আছে, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল গীবত সম্পর্কে কথা বলতেছিলেন যে গীবত মহাপাপ। এই যে তো এক সাহাবী মাঝখান থেকে উঠে বলতেছেন যে আল্লাহ রাসূল গীবতটা কি, মানে গীবতের সংজ্ঞা কি, গীবতটা মানে কি, গীবত অর্থ কি? তো বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে যে তুমি তোমার ভাই, যে কোনো একটা ভাইয়ের কথা বলতেছো, সেই ভাই পরবর্তী সেই ভাইয়ের কথা তুমি বলছো, পরবর্তীতে যদি ওই ভাই ওই কথা শুনে যদি খারাপ লাগে তার, মানে যে কথাটা, যে ভাইয়ের কথা বলছো তুমি, সেটা নিজের ভাই হোক আর পরের ভাই হোক, মানে পাড়াপড়শি ভাই হোক, যেই ভাই হোক, সেই কথাটা যদি তোমার কথাটা যদি পরবর্তীতে তার শুনে খারাপ লাগে, তাহলেই গীবত। এখন আল্লাহ রাসূলকে সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল সে যদি চুরি করেও থাকে আর আমি যদি বলি সে চুরি করছে এটা সত্যি, এবং আমি যদি বলি তাহলে, তো বলছে সে যদি সত্যি চুরি করেও থাকে আর তুমি যদি বলো তাহলে গীবত। মানে সে চুরি করেছে এটা সত্যি কথা, আপনি জানেন, আপনি যদি মানুষকে বলেন এটা হচ্ছে গীবত। আর সে যদি চুরি না করে থাকে আর আপনি যদি বলেন, মানে আপনি যে দোষটা তার মানে বিরুদ্ধে বললেন, তার বিরুদ্ধে যে দোষটার কথা বললেন কিন্তু সে কাজটা করে নাই, সেটা হচ্ছে অপবাদ। তাহলে গীবত আর অপবাদ, সে যদি সত্যি করে থাকে তাহলে গীবত, আপনার বলার অধিকার নেই। আল্লাহ রাসূল মানুষের দোষ ত্রুটি গোপন রাখতেন, উদ্ঘাটন করতেন না, খোঁজাখুঁজি করতেন না। কিভাবে গোপন রাখতেন দেখেন, একটা হাদিস, মায়েজ ইবনে মালিক, আল্লাহ রাসূলের নিকটে মায়েজ ইবনে মালিক বলে এক ব্যক্তি এক বৈঠকে আল্লাহ রাসূলের কাছে গেলেন তার বিচারের জন্য। ঘড়িতে ঠিক আছে তাই না? ঠিক আছে, আচ্ছা, বিচারের জন্য গেছেন মায়েজ ইবনে মালিক। বিচারটা কি এটা কেউ জানে না, এক বৈঠকে আছে আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূলকে যায় মায়েজ ইবনে মালিক বলতেছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল যখন বলছে যে আমাকে পবিত্র করুন, তখনই আল্লাহ রাসূল বুঝতে পারছে তার দোষটা কি, কিন্তু ওই মজলিসে তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না। আল্লাহ রাসূল মায়েজ ইবনে মালিককে বলছে, ইরজুই ওয়াস্তাগফিরুল্লাহ, হে মায়েজ ইবনে মালিক তুমি ফিরে যাও এবং আল্লাহর নিকটে তওবা করো। মায়েজ ইবনে মালিক বৈঠকের কাছ থেকে কিছু দূর যাওয়ার পরে মায়েজ ইবনে মালিক ভাবতেছেন যে আমি যে বিচারের জন্য আসলাম আল্লাহ রাসূল মনে হয় বুঝতে পারেন নাই। মায়েজ ইবনে মালিক কিছুদিন যাওয়ার পরে আবার ফেরত আসলেন, আসার পরে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, উরজিউ ওয়াস্তাগফিরুল্লাহ, তুমি চলে যাও এবং আল্লাহর নিকটে তওবা করো, তোমাকে ক্ষমা করে দিবেন। মায়েজ ইবনে মালিক দুই ধাপ না যেতে আবার তার চিন্তা যে না, আল্লাহ রাসূলকে আমি যে বিষয়টা বুঝাতে আসছি তিনি মনে হয় সেই বিষয়টা বুঝতে পারতেছেন না, আমার তাকে খুলে বলতে হবে। আল্লাহ রাসূল আবার যখন মায়েজ ইবনে মালিক আল্লাহ রাসূলের নিকটে আসলেন, তখন আবার বললেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন এক সাহাবীকে বললেন যে এই সাহাবী দেখো তো যে এই লোকটাকে যে আমি চলে যেতে বললাম সেই লোকটা কি পাগল
সে কি মদ পান করেছে নাকি, দেখো তো সে কি পাগল, সে বুঝে না আমার কথা। মাঝখান থেকে একটা সাহাবী দাঁড়ালেন, দাঁড়ানোর পরে মাইজ ইবনে মালিকের মুখে নাক লাগালেন, লাগানোর পরে সুখে বলতেছেন, না আল্লাহ রাসূল, ইনি মদ পান করেননি, যদি মদ পান করতেন তাহলে তার মুখে দুর্গন্ধ হতো। আবার আরেকটা লোক বলতেছে মানে মাঝখান থেকে যে আল্লাহ রাসূল কিছু ব্যক্তি ভালো, এর মাথার কোনো সমস্যা নাই, মানে পাগল না, এই সুস্থ মস্তিষ্কের মানুষ। তো আমি যে তাকে চলে যেতে বলতেছি, সে যাচ্ছে না কেন? এবার আল্লাহ রাসূল বলতেছেন, তুমি কি জিনায় লিপ্ত হয়েছো? তা আল্লাহ রাসূল দোষটা কিন্তু এবার আল্লাহ রাসূল প্রথমেই বুঝছেন যে বিচারের জন্য আসছে তার দোষটা কি। তো আল্লাহ রাসূল এবার বলতেছে মাইজ ইবনে মালিক যে আল্লাহ রাসূল, আমি আপনাকে এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমি যে বাড়িতে কাজ করি, যে বাড়ির মালিকের নাম ছিল হজ্জাল, আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির এই হজ্জালের স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন মানে কাজ করার বিশ্বস্ত হয়ে গেছি। তার বাড়িতে, আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ির স্ত্রীর সাথে আমি জেনায় লিপ্ত হয়েছি, মানে আমাকে এখন পবিত্র করুন। এবার আল্লাহ রাসূল বলতেছেন যে আমার কাছে যদি কোনো দোষ প্রকাশ পেয়ে যায় তাহলে তার মানে বিচার হবেই হবে, সুনিশ্চিত, মানে বিচার হবে। তাহলে জেনায় লিপ্ত হয়েছে, তার বিচার কি? সেই সময় বিচার ছিল, মানে সেই সময় না, এখন পর্যন্ত একই বিচার, কোরআনের বিচার একই বিচার। সেই সময় যদি কোনো বিবাহিত পুরুষ, যদি বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মানে কোনো এক খোলা মাঠে নিয়ে যাবে, তাকে বুক পর্যন্ত খুঁজবে, খুঁজে যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত ইট পাটকেল দিয়ে তাকে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে ফায়সালা, মানে কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী। আর যদি কোনো অবিবাহিত পুরুষ আর অবিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100টা বেত্রে আঘাত করার পরে তাকে 1 বছরের জন্য গ্রাম থেকে তাদের দুজনকে বের করে দিতে হবে। এটা এখনো আইন আছে। তাহলে এখন দেখেন যে আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে তার দোষটা গোপন থাক, মানে সেটা বুঝাতে চাচ্ছিলেন, কিন্তু যখন সে বুঝতে পারলো না তখন তাকে বিচার যখন প্রকাশ পেয়ে গেল সে জিনায় লিপ্ত হয়েছে, তখন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সাহাবীদেরকে বলল যে একে এমন এক জায়গায় নিয়ে যাও, মানে মাঠে নিয়ে যাও, খোলা মাঠে নিয়ে তাকে বুক পর্যন্ত পুঁতে তাকে মেরে ফেলে দাও, পাথর মেরে। তখন কোনো একদিন আল্লাহ রাসূলের সাথে হজ্জালের একদিন দেখা, তখন আল্লাহ রাসূল হজ্জালকে বলছে, হজ্জাল, তুমি যখন বুঝতে পারলে যে ওই লোক মাইজ ইবনে মালিক যে জিনায় লিপ্ত হয়েছে, তুমি যদি সেদিন বুঝতে পেরেছো, সেদিন যদি তাকে আমাকে বিচারের জন্য না পাঠায়া, মানে আমার কাছে যদি না পাঠাতে, তাকে যদি সংশোধন করে সেখানে যদি কম্প্রোমাইজ করে নিতে, তাহলে তার তুমি কত না উত্তম হতে, মানে কতই না ভালো কাজ করতে। আমার কাছে যেহেতু পাঠাইছো, সেহেতু বিচার যখন মানে দোষটা যখন প্রকাশ পেয়ে গেছে তখন তো বিচার হবেই সুনিশ্চিত। তাহলে এখনো আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে দোষটা যাতে না প্রকাশ পায়। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না, এবং যদিও হয় থাকে, যদিও আপনি এরকম কোনো দোষ, মানুষ তো ফেরেশতা না, মানুষের দোষ এইভাবে যদি দেখে থাকেন তাহলে আপনি গোপন রাখতে হবে। যদি আপনি কি এখন গোপন রাখা বাদে আমরা করতেছি কি যে কোনো মানে এখান থেকে যত সুন্দরভাবে দেখছিলাম বা যত সুন্দরভাবে আমি একজন থেকে শুনেছি, কিন্তু আমি যখন বর্ণনা করতে যাব আর অন্যের কাছে, মানে এত মধু না দিলে ওই কথাটা মানে ছিল 5টা কথা, মানে 5টা কথাতে একটা সুন্দর একটা কথা ছিল, সেই কথাটা আমি যদি আরেকজনের কাছে উপস্থাপন করতে যাই তখন আমার টেন্ডেন্সি, আমার মাথায় কাজ করবে একটা, সেটা হচ্ছে আমার এই কথাটা আরো সুন্দরভাবে কি করলে সে শ্রোতা সুন্দরভাবে আমার থেকে শুনবে। কি কথা কি বুঝতে পারছেন? যে আমার কাছ থেকে আমি যে কথাটা বলতেছি সেই কথাটা আমি তো দেখেছি, নিজ চোখে দেখেছি, কিন্তু এভাবে বললে মনে হয় সে তৃপ্তি পাবে না, যাকে আমি বলবো সে তৃপ্তি পাবে না। আমার কি করতে হবে? আরো কিছু মিথ্যা, আরো কিছু কথা বানায়া বেশি অতিরিক্ত বলার পরগানে আমার চিন্তা হচ্ছে যে তাকেও আমার কথাতে মনোযোগ দিয়ে শুনে, সেই শ্রোতা যদি আমার মনোযোগ দিয়ে সেই কথাটা শুনে, সেজন্য আমি কি করতেছি আরো কিছু অ্যাড করতেছি, করার পরে তার কাছে বর্ণনা করতেছি। এটা হচ্ছে মহাপাপ। আর গীবতের পাপ, এই পরনিন্দায় গীবতের পাপ, আপনি পৃথিবীতে পাপ হচ্ছে 2 প্রকার। বড় পাপ হচ্ছে পৃথিবীতে 2 প্রকার। এক, আল্লাহর সাথে জড়িত পাপ, সেটা হচ্ছে আপনি আল্লাহর সাথে জড়িত পাপ, যেমন আল্লাহর সাথে শিরক করেছেন, আল্লাহর সাথে নামাজ রোজা বা এই টু জেড যত সমস্ত আল্লাহর সাথে জড়িত পাপ আছে, সমস্ত পাপ আল্লাহ শিরক ব্যতীত, তাই বলে শিরক করবেন আর আল্লাহ ক্ষমা করে দিবেন এমন না, যে শিরক ব্যতীত যে সমস্ত আল্লাহর সাথে জড়িত পাপ, যেমন সালাত আদায় করেন নাই, রোজা রাখেন নাই, আপনি ইসলামের কোনো কাজ করেন না, আল্লাহর হুকুম মানেন নাই, এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহ মালিক, এটা আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই পৃথিবীতে 1 নম্বর পাপ আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু মানুষের সাথে যে সমস্ত পাপ জড়িত, মানুষের সাথে মানুষ সংক্রান্ত যে সমস্ত জড়িত পাপ, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। এই পৃথিবীতে এর ফয়সালা কি?
এই ফয়সালা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা, মানে যতদিন আপনি হায়াতে বেঁচে আছেন, ওই ভাইয়ের, যে ভাইয়ের সাথে আপনি এই দোষ ত্রুটিগুলো করেছেন, যে ভাইয়ের নামে আপনি গীবত করেছেন, সেই ভাইয়ের এই পৃথিবীতে বেঁচে থাকতে হাত ধরে ক্ষমা নিয়ে আপনাকে এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে। যদি না যান তাহলে ফয়সালা পৃথিবীতে, যদি আপনি এই ভাইয়ের হাত ধরে ক্ষমা না নেন, মানে এখনো সুযোগ আছে। আমরা অনেকে এখনো অনেক মানুষের বিরুদ্ধে কথা বলেছি, অনেক মানুষের গীবত করেছি, কিন্তু এখন ক্ষমা নেওয়ার মতো সৌভাগ্য বা ক্ষমা নেওয়ার মতো মন মানসিকতা আমাদের এখনো মেমোরিতে আসে নাই। কিন্তু এটা মনে রাখেন, আজকের এই কথা শোনার পরে ভালো করে মনে রাখেন, যদি আপনি ক্ষমা না নিয়ে যেতে পারেন, আপনি যদি এই ভাইয়ের হাত ধরে, যার যার গীবত করেছেন সেই ভাইয়ের হাত ধরে, যে ভাইয়ের আপনি মানুষের সাথে যে সমস্ত জড়িত পাপ, যেমন খালি গীবত নয়, মানুষের সাথে জড়িত পাপ, অন্যের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, আপনি মানুষের আমানতের খেয়ানত করেছেন, আপনি একজনের হক মেরে দিয়েছেন, আপনি এই সমস্ত যত সমস্ত পাপ আছে এই সমস্ত পাপ করেছেন, আর আপনি কাবা ঘরের গেলাপ ধরে বলবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কখনো না। মানে আল্লাহর সাথে জড়িত পাপ, এটা কাবা ঘরের গেলাপ ধরে যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি রাতের অন্ধকারে চোখের পানি ছাড়িয়ে যদি তওবা করেন, আল্লাহ ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষের সাথে যে পাপগুলো করেছেন, আপনি রাস্তাতে আপনার ক্ষমতা, আপনার রক্ত মাংস, সেই আপনার এখন মানে শক্তিশালী, এখন আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বলেন 5 টাকার ভাড়া 10 টাকা চাইছে, আপনার রক্ত গরম, আপনি ঝাড়ছেন, যে একটা শর্ট দিয়ে দিয়েছেন, কিন্তু এই রিক্সাওয়ালা আপনার প্রতিবাদ করে নাই, খালি কি বলছে যে আল্লাহ তুমি আর বিচার করো। আপনি একজন 5,000 টাকা আপনি হালাত নিয়েছেন, বা যেভাবে কর্জ নেন বা হালাত নেন, যেমন পরবর্তীতে সেই টাকাটা আপনি ফেরত দেননি, আপনি মনে করছেন যে হচ্ছে যে ফেরত দিনই ক্ষমতা আছে, আমি যেটা বলবো সেটা দিয়ে দিছি, মিথ্যা কথা বললেন, বা হচ্ছে এই যে মানে ওই পর্যন্ত শেষ। কিন্তু ওই ভাই, যে ভাই 5,000 টাকার এই যে তার ব্যথা আছে, তার সে বলছে আল্লাহ এর কাছ থেকে তো আদায় করতে পারলাম না, তুমি ফয়সালা করো। এইরকম কত মানুষ আপনার বিরুদ্ধে যে এভাবে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে, এই সমস্ত পাপ এখন আপনি কি দিয়ে, মানে কি ফয়সালা কি? এখন তো আপনি মারা গেছেন, সেও মারা গেছে, ফয়সালা কি? পৃথিবীতে আপনি অনেক আমল করেছেন, ভালো ভালো আমল করেছেন, মানে এত ভালো আমল করেছেন যে আপনি সেই কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে আপনি মাপ পেয়ে গেছেন। মানে আল্লাহ যে সমস্ত, যে আল্লাহর সাথে যেমন হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ আদায় করেছেন, সব করছেন, এদিক কোনো সমস্যা নেই। কিন্তু আপনার পাপ, এই যে ভাইগুলো বিচার দিয়ে থুছে, এখন আল্লাহ এখন সেই বিচারের ফয়সালায় আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার আমল নামা তো ঠিক আছে, তাহলে তুমি এখন কি, তোমার ফয়সালা কি, জান্নাতি। এখন মাঝখান থেকে কিছু লোক বলবে আল্লাহ তুমি বিচার করে দিবে, মানে বলছে যে তুমি বিচার করে দিবে, মানে মানুষ বলবে, মানে যারা জাহান্নামে নেই মনে করেন যে আপনার বিরুদ্ধে কথা বলবে, বলবো আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাতে দিচ্ছ, মানে ওর সাথে আমার হিসাব বোঝাপড়া আছে, তুমি জান্নাতে দিচ্ছ, মানে তখন আল্লাহ বলবে দাঁড়াও, এর সাথে তোমার কি হিসাব? আল্লাহ তো সবই জানে। আল্লাহ কি জানে না যে কখন কি হবে, কি বলবো, আমার অন্তর কি বলতেছে, আল্লাহ কি জানে না? তারপরেও আমাদের মুখ থেকে, আমাদের অন্তরে কি বলতেছে, মুখ থেকে প্রকাশ করার জন্য আল্লাহ এই বলতেছে, মানে দীর্ঘ সময় মানে কথোপকথন হবে আর কি। তখন বলবে যে আল্লাহ পৃথিবীতে এর লোক আমার কাছ থেকে 5,000 টাকা হালাত নিয়েছিল, কিন্তু আমার টাকাটা দেয় নাই, কিংবা এ আমাকে অন্যায়ভাবে একটা, তখন ক্ষমতা ছিল, শক্তি ছিল, আমি দুর্বল ছিলাম, আমাকে একটা অন্যায়ভাবে একটা থাপ্পড় মারিছে, বা এরকম অনেক লোক এভাবে দাঁড় করাবে। তখন বলবেন যে পৃথিবীতে আল্লাহ বলবেন যে আমার সাথে যে সমস্ত পাপ, সেটা তো আমল ভালো, তোমার সার্টিফিকেট যেটা দিছি ভালো, কিন্তু এই সমস্ত পাপ যে তুমি এই যে বিচার, মানে ফয়সালা, এই যে এই সমস্ত মানুষ এখন বিচার চাচ্ছে, কিন্তু আমি তো, আমার এতটুকু অধিকার নাই যে মানুষের বিচার আমি করে দিব। মানে আল্লাহ তো বলছে যে মানুষের বিচার আমি করবো না, মানে মানুষ যদি ক্ষমা করে দেন, আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, সেটা আপনার ব্যাপার, এটা সহানুভূতি দেওয়া, এটা হচ্ছে আপনার মনোভাব, যেটা আপনি কাউকে ইচ্ছা ইচ্ছা আমার থাপ্পড় মারেছে, আল্লাহ তুমি জ্ঞান দান করো, ইমান দান করো, এটা হচ্ছে আপনার ব্যাপার, যদি ক্ষমা করে দেন তাহলে ক্ষমা পেয়ে গেল। কিন্তু সেই দিন আপনি পৃথিবীতে যখন বেঁচে থাকতেছেন, তখন হয় জেল হচ্ছে, নইলে আপনার ওই টাকা পয়সা দিয়ে জরিমানা, এই সেই মিটমাট। কিন্তু এই সেই কিয়ামতের মাঠে আপনি টাকা পয়সা নিয়ে তো যাবেন না, যাবে কি, এবার হবে আমল দিয়ে বিচার। ওই ব্যক্তি ছিল জান্নাতি, আর যে সমস্ত বিচারক মানে বিচার চাচ্ছে তারা ছিল জাহান্নামী। কথা আর জাহান্নামী হলো সে বিচার পাবে, জান্নাতি হলো সে বিচার পাবে। এখন আপনি ওই মুহূর্তে বিচার ফয়সালা হবে কি করে? এবার দেখেন যে আল্লাহ, যে ব্যক্তির আমল ভালো ছিল, এবার বিচার হবে ওই ব্যক্তির আমল কেটে, ওই যে যার আমল নামায় আমল কম ছিল, ওই ব্যক্তির কাটাকাটি হবে, মানে দিয়ে দিবে কিছু পাওনা দেয়, এভাবে পাওনা দিতে দিতে ওই ব্যক্তির পাওনা মানে আমলটা কমে যাবে, ও যাবে জাহান্নামে। আর যার আমলটা দেখা যাচ্ছে যে কম ছিল, এই পাওনা দিয়ে দেখা যাচ্ছে যে ওরটা পুরো হয়ে গেছে, সে যাবে জান্নাতে। বিচার এটাই।
তাহলে বুঝেন যে মানুষের দোষ বা মানুষের যে সমস্ত মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। এটা আপনাকে পৃথিবীতে থেকেই ক্ষমা নিয়ে যেতে হবে, হাত ধরে হবে। এখন পর্যন্ত আপনি যদি 5,000 টাকা মেরেও দেন, এখন যদি সেই ব্যক্তি বেঁচে থাকে, তার হাত ধরে যদি আপনি ক্ষমা নিতে পারেন, এটাই আপনার সফলতা। যদি ক্ষমা না নিতে পারেন তাহলে আপনি ব্যর্থ। আল্লাহ রাসূল মানুষকে মানে নিষেধ করেছেন বারবার যে মানুষের দোষ ত্রুটি এবং গীবত করো না। কারণ কি দেখেন, আল্লাহ রাসূলের স্ত্রী, নিজের স্ত্রী, সেটা হচ্ছে নাম হচ্ছে সুফিয়া। তিনি একদিন আল্লাহ রাসূলের সাথে এক জায়গায় আছেন, থাকতে থাকতে সুফিয়া কোনো মন মানসিকতা, মন মাইন্ড মানে ভিতরে তার কোনো মানে নোংরামি বা এরকম মানে কথাটা বলেন নাই, শুধু এতটুকু মানে হাসি ঠাট্টা বা এমনিতেই খুশির ঠালায় এমন কথা একটা বলছেন যে আল্লাহ রাসূল, সুফিয়া একটু খাটো মহিলা, বেটে, মানে সাফিয়া বলতেছে সুফিয়া একটু বেটে মানে খাটো, মানে আপনার তুলনায় বা আমাদের তুলনায় একটু খাটো, খালি এতটুকু কথা বলছে, মানে কিছু বলে নাই, খালি বলছে যে একটু খাটো। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এমন একটা নোংরা কথা বলেছো, এই কথা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, গোটা আটলান্টিক মহাসাগরের পানি ঘোলা করে দেবে। মানে খালি এতটুকু কথাই বলেছে যে সুফিয়া একটু খাটো মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু এতটুকু কথা বলছে যে খাটো মহিলা। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলতেছে যে তুমি এমন একটা কথা বলেছো, এমন একটা নোংরা কথা বলেছো, এই কথা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, গোটা মহাসাগরের পানি ঘোলা করে দেবে। তাহলে এখন দেখেন যে আমরা মানুষের এই কথা যদি গীবত হওয়া যায়, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা যদি এতটুকু যদি গীবত হওয়া যায়, তাহলে আমি আপনি যে মানুষের বিরুদ্ধে কত কথা বলেছি, যেটা হচ্ছে এত ভয়াবহ। তা আমি তো বলতেছি যে তার মন মাইন্ড কিন্তু ছিল না যে মানে নোংরামি বা তার ভিতর এরকম কোনো ছিল না, কিন্তু সুন্দরভাবে সে মানে ওই মুহূর্তে বা আনন্দ বা যেভাবে হোক তার মন মাইন্ড ভালো ছিল, সেই হিসাবে আল্লাহ রাসূলকে এই কথা বলছে। তাও বলছেন যে তোমার এই কথা এত বড় পাপ হয়ে গেছে যে গোটা আটলান্টিক মহাসাগরে পানি ঘোলা করে দিবে। তাহলে আমরা যদি মানুষের কত না কথা বলি, তাহলে কত মানুষের গীবত করেছি। তাহলে এখন হিসাব আমাদের যে মানে আল্লাহ রাসূল বলছে যে তোমরা অবশ্যই মানুষের সাথে এই গীবত করো না, ওই অন্য সম্পত্তি গাছ করো না। মানে এখন দেখাচ্ছে যে আপনি দেখাচ্ছে আপনার পাশের জমি, মানে আপনার সাথে আমার, আপনার জমির সাথে আমার জমি মানে নাই, আপনার সাথে আমাদের কোনো মানে গন্ডগোল বা ফেসাদ হবেও না, কিন্তু আপনার ফেসাদ হবে কি হয় গ্রামের মানুষ, আপনার এই গ্রামের পার্শ্ববর্তী ভাই নইলে ভাই ভাই এই এই এলাকার মধ্যেই হবে। এলাকার মধ্যে দেখা যায় যে দেখবেন যে জিজ্ঞেস করলে বলবে যে ওই ব্যক্তিরা কেমন, বলবে যে ও খুব খারাপ, ভালো না। মানে কি জানেন যে আপনি এক জায়গায় বাস করতেছেন, আপনার সম্পর্কে সেই ব্যক্তি ভালো জানে। আপনি হয় একজনের আইল ঠেলেছেন বা একজনের আইল আধা নিয়ে বেশি আইল, মানে আইল তো বুঝেন জমির আইল হয় বেশি নিচ্ছেন নিয়ে খাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে হচ্ছে একজনের আইল বলেন বা একজনের জমি আধা খাওয়া যে কত মানে কত বড় পাপ। যে সে যদি বুঝে সে আজকেই মনে করেন যে আইল ভেঙে ভাই তোমার আধা তুমি নিয়ে নাও তো, মানে বলবে। কারণ কি জানেন যে পৃথিবীতে আপনি যে মানে মানে যে জিনিসটা রেখে যাচ্ছেন, যুদ্ধ করতেছেন, মানে আপনি যে যুদ্ধ করতেছেন, যুদ্ধ মানে যে আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি ওয়ারিশ সূত্রে, মানে আপনার যারা ওয়ারিশ আপনার পরে তাদের জন্য আপনি রোজগার বা রুজি রোজগার করতেছেন বা জমি রাখতেছেন বা জমি কিনতেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যেটা আপনি করে যাচ্ছেন, যেভাবে হোক অন্যায় হোক জোর করে হোক যেটা করে যাচ্ছেন, সেটা যদি আপনি সুন্দরভাবে ফয়সালা করে যদি পৃথিবীতে না যেতে পারে, আপনার সন্তান কখনো করবে না। মানে আপনি যদি এটা ফয়সালা করে না যান, আপনার সন্তান কখনো করবে না। আপনার সন্তান বলবে যে আমার বাপ দাদা এভাবে করে গেছে বা এতটুকু এই জমি আমাদের, এইভাবে এটাই আমাদের, এইভাবেই খায় যাবে। কিন্তু এই পাপটা যে আপনি এই যে এখন মারা গেছেন, আপনার সাল পার বলে যে দোয়া করবি, ভালোবাসবি, মহব্বত করবি। দেখা যাচ্ছে যে ওই যখন একটা মানুষ দেখেন, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবীতে নিজের আমল ছাড়া, মানে নিজের যে কর্ম করবেন সেই কর্ম ছাড়া আপনার কোনো ফল নেই। এখন নেক সন্তান যদি জন্ম দিয়ে যেতে পারেন, যদি নেক সন্তান হয়, তাহলে সে যদি দোয়া করে, সৎকা জারিয়া থাক বলে যদি দোয়া করে তাহলে সেই দোয়াটা কাজে লাগবে। এখন আপনি বলতে হবে যে হচ্ছে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি আমার সওয়াল বা ছেলে হোক আর মেয়ে হোক আমি এমন ভাবে মানুষ করেছি যে অবশ্যই এই সওয়াল আমার, যদি আমি মারা যাই আল্লাহর কাছে দুহাত তুলে আমার জন্য ক্ষমা প্রার্থনা করবি। আমি যে সম্পদ অর্জন করেছি, যেভাবে অর্জন করেছি, এই সম্পদ হেফাজত করে এবং সেইভাবে আমার জন্য দোয়া করবি। এইভাবে খুব কমই আছে। কারণ কি জানেন যে আপনি এখন দেখেন যে এখন যে জামানা, এখন আপনি সওয়ালি মানুষ করতেছেন না। 1 কোটি টাকা ইনকাম করা যে কথা, এখন বর্তমান সময়ে 1 কোটি টাকা ইনকাম করা যে কথা, আপনার একটা সওয়াল মানুষ করে সেই কথা।
মানে একদিকে আপনার 1 কোটি টাকা, আর একদিকে হচ্ছে আপনার একটা সন্তান সুন্দরভাবে সুশিক্ষা শিক্ষিত করে আপনার কবরের পাশে যায় দুহাত তুলে দোয়া করবি, এই সন্তান মানুষ করা আপনার টাফ ব্যাপার। বরং 1 কোটি টাকা ইনকাম করাই আপনার জন্য সহজ। আর এই সন্তান আপনার কবরে গিয়ে সুন্দরভাবে সুসন্তান শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে আপনি মানুষ করা আপনার জন্য ছোটা। সেজন্য বলতেছি যে আপনি যে অন্যায় করে মানুষের সাথে গন্ডগোল ফ্যাসাদ করে আপনি অর্জন করে গেলেন, কিন্তু সেই অর্জনটা যদি আপনি সঠিক কাজে না লাগে, আপনার সন্তান যদি আপনার সেই সম্পদ দেখা যাচ্ছে যে নষ্ট করে দিল, বা সেই সম্পদ আপনার রাখলো না, বা আপনার জন্য খাইয়ে গেল, কোনোদিন দোয়া করলো না, দাদা মরে গেছে কবে, হয়তো বাপ বেঁচে আছে কিন্তু দাদার জন্য তো কোনোদিন হাত তুলে বললো না যে আমার দাদা আমার বাপের জন্য, আমাদের জন্য, আমরা ওয়ারিশ সূত্রে যেটা পাইছি, আমার দাদা আমার জন্য এই করে গেছে, আমার দাদার কবরের পাশে যে একটু হাত তুলে দোয়া করি তো, ফজরের নামাজ হোক বা হচ্ছে যখনই হোক, আমি একটু প্রতিদিন না সপ্তাহে একদিন, তাও তো খুব কম। আমি আমার এলাকা বলতেছি খুব কম। তাহলে দেখেন যে আপনি এত মানুষের সাথে এই যে মানুষের সাথে পাপ করে গেলেন, এই করে গেলেন, তারপর কিছুই হলো না, বরং আপনি সেই কিয়ামতের মাঠে কি হচ্ছে আপনি যাচ্ছেন জাহান্নামে। তাহলে এত ধাও পাও বা এত কিছু করার দরকার নেই। আল্লাহ আমাদেরকে এই গীবতের মতো পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, সকল বলে আমিন। গীবত কিন্তু একটা মহাপাপ, পরনিন্দা গীবত, কারো কথা মানে কাউকে লাগানো বা কারো কথা কাউকে বলা, এটা করে দেবে না। এই থেকে আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুক যে আমরা কোনোদিন মানে এখন থেকে যে মানে কোনো কথা মানুষের বিরুদ্ধে কথা হয়, এই কথা আমাদের মুখ দিয়ে যেন বের না হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুতবার এই পর্যায়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছিলাম গীবত বা পরনিন্দা সম্পর্কে। এবার আসুন যে গীবত করব না, এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা, কিভাবে গীবত থেকে বেঁচে থাকবো সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের মন মাইন্ড, এবং আল্লাহ কিন্তু বলছে যে যে মানুষ দুটো জিনিসের হেফাজত করবে আমি তাকে আল্লাহ রাসূল বলছে যে মানুষ দুটো জিনিসের হেফাজত করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার হেফাজত করব, মানে সুপারিশ করবে। কথা বুঝছেন? 1 লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 2 জিহ্বা মানে মুখ কন্ট্রোল করতে হবে। লজ্জা স্থানের হেফাজত মানে ওই আরেকটা কথা বলতে ভুলে গেছি যে হচ্ছে জেনা করলে কিন্তু ডবল পাপ, মানে পাড়াপড়শি যদি জেনা করে এটা কিন্তু ডবল পাপ। কিভাবে ডবল পাপ দেখেন যে একজনের আপনার এই গ্রামে একজনের এক ভাই সেই প্রবাসে আছে, বিদেশ আছে। এখন আপনি সুযোগে কি করতেছেন, ওই ভাইয়ের স্ত্রীর সাথে আপনি প্রথমে কথাবার্তা যাই কিভাবে জেনায় লিপ্ত হয়ে গেছেন, তাহলে আপনার হবে ডবল পাপ। মানে জেনা যে পাপ সেটা ঠিক আছে, এটাও কিন্তু মানে মানুষের সাথে জড়িত পাপ জেনা। তাহলে আপনি যে কিভাবে ডবল পাপ করলেন দেখেন, ওই ভাই আপনার দায়িত্ব ছিল বা আমার দায়িত্ব ছিল যে ওই ভাইয়ের স্ত্রী সে তো প্রবাসী, তাহলে তার দায়িত্ব ছিল যে হচ্ছে তাকে বাজার করে দেওয়া বা তার খোঁজ খবর নেওয়া বা হচ্ছে তাকে সুযোগ সুবিধা যতটুকু আপনি তাকে মানে সুযোগ সুবিধা বলতে নেগেটিভ ভাবে চিন্তা করবেন না, পজিটিভ ভাবে যে সুযোগ সুবিধাগুলো হয় সেগুলো। কিন্তু আপনি কি করলেন, ওখানে যে আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন, কি করলেন, তার সাথে জেনায় লিপ্ত হলেন, ডবল পাপ। তাই আল্লাহ আমাদেরকে এই জ্ঞানটা দান করুন। তাহলে দেখেন যে হচ্ছে আমাদের যে বিষয়টা বলতেছিলাম যে মানুষ মানে গীবত করলে যে পাপটা হবে, আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে পাড়া প্রতিবেশীর সাথে জেনা করলে ডবল পাপ, মানে দূরে ইয়ে করলে মানে জেনা করলে যে কম পাপ এটা মানে ডবল পাপ। এর জন্য আপনি একটা কি করলেন, আমানতের খেয়ানত করলেন। মানে আমানতের খেয়ানত এই যে এইভাবে হলো, সেজন্য আমাদের অবশ্যই যে হচ্ছে মানে আমানতের খেয়ানত করা যাবে না। এবং ওই যে ভাইটা বিদেশে গেছে তাকে মানে কি করতে হবে, তাকে অবশ্যই তার সিকিউরিটি তাকে দেখতে হবে। কিন্তু আমরা কিন্তু এই পাপটা এখন কিন্তু ওই পরকীয়া, যাক বলে এক কথায় এই পরকীয়া পাপটা কিন্তু আমাদের সমাজে এখন কিন্তু প্রচুর পরিমাণে, মানে এখন দেখবেন যে প্রায় মানে মানুষ মানে আল্লাহ করে ভয় বা হচ্ছে মানে খুবই কম। মানে এটা যখন আসলে একটা মানুষ যখন পরীক্ষা করবে তখন কিন্তু তার জ্ঞান মানে জ্ঞান শূন্য, সে মনে করে যে কেউ দেখতেছে না। কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন যে আল্লাহ কিন্তু অবশ্যই দেখতেছে, মানে আল্লাহ কিন্তু অন্তর্জান্তা। মানে আল্লাহ কিন্তু আপনি ভাবতেছেন যে রাতের অন্ধকারে পাপ করলাম, এই পাপ মনে হয় আমি করলাম, মানে কেউ জানে না। কিন্তু অবশ্যই আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে এমন ভাবে অপমান করে দেবো,
মানে এমন ভাবে অপমান করে দিব যে আমার তোমরা তো কি মক্কর জানো, তার চেয়ে বেশি মক্কর আমি জানি। মানে আপনি ভাবতেছেন যে হচ্ছে রাতের অন্ধকারে যে কোনো পাপ করতেছি, এটা আল্লাহ মানে কেউ দেখছে না, কিন্তু কি করতেছে একসময় দেখবেন যে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে, ধরার পরে সেই অপমানগুলো, সেই ভিডিওগুলা, আপনার আমলনামা সেই ভিডিওগুলা দেখাবে যে দেখো তুমি অমুক তারিখ অমুক দিন এই কাজ করছে। তখন পৃথিবীর কিছু কিছু সম্মানিত ব্যক্তি আছে সমাজে, সে মানুষের আমরা মনে করি সে অনেক ভালো, তো যখন ওই পাপগুলো দেখানো হবে তখন বলবে যে কি ব্যাপার, পৃথিবীতে আপনি তো আমাদের ভালো ভালো কথা বলছেন, তারপরে ভালো ভালো আমল করার জন্য বলছেন বা ভালো পরামর্শ সবসময় দিচ্ছেন, কিন্তু আপনার মধ্যে তখন কিন্তু আল্লাহ এখন যেমন লোকলজ্জায় মানে লোকের দেখা যায় এই পাপটা যদি আমার এখন প্রকাশ পেয়ে যায় তাহলে গ্রামের মানুষ আমাকে মানে সম্মান দিবে না বা মানে অপমান হবো, কিন্তু এই বেঁচে গেলেন। কিন্তু সেই দিন কিন্তু এই পৃথিবীর যে এক ভাগ অপমান চিন্তা করতেছেন, যেমন নিয়ামতের কথা যদি বলি, যে পৃথিবী যদি এক ভাগ নিয়ামত হয় তাহলে সেই আল্লাহর নিয়ামত কিন্তু 99 ভাগ এখন আছে। সেই নিয়ামত যদি এত হয় তাহলে আল্লাহ যদি এখনকার অপমান এক ভাগ হয় তাহলে কিয়ামতের মাঠে সেই 99টাই অপমানের সেই ধারণা চিন্তা করেন যে যদি প্রকাশ পায় তখন কিন্তু মুখ ধোয়ার জায়গা পাবেন না, তখন আর মানে পথ থাকবে না আপনি। সেজন্য বলতেছি যে আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে, মানে মানুষের গীবত করা যাবে না। এখন দেখেন একটা কথা সবসময় চিন্তা করবেন, সেটা হচ্ছে যে আমি মুখ দিয়ে যে কথাটা বলবো সেই কথাটা বলার আগে আপনি ভাববেন এই কথাটা কি কল্যাণ আছে, কল্যাণকর আমার জন্য, কি সেই কথাটা কল্যাণকর কিনা। যদি সেই কথায় উপকার থাকে, সেই কথায় যদি ভালো কিছু হয়, সেই কথায় যদি কল্যাণ থাকে সেই কথা বলবো, আর যদি সেই কথা যদি কল্যাণই না থাকে, সেই কথা যদি পাপ হয় সেই কথা বলবো না। মানে আপনি মুড়ে চা স্টলে বলেন বা যেখানে আড্ডা দেন সেখানেই যে কথা বলবেন সবসময় দেখবেন যে কম কথা বলবেন, আপনার আমলগুলা মানে পাপ থেকে বেঁচে থাকবেন, মানে আমলের দিক দিয়ে আপনি টিকে থাকবেন। কম কথা বলবেন সব জায়গায়, বেশি কথা বলবেন না, যেটা প্রয়োজনীয় কথা সেটা বলবেন, আবার কথা বলবেন না এমন না, যেটা প্রয়োজনীয় কথা সেটা বলবেন, যেই কথায় মঙ্গল আছে সেই কথা বলবেন। আজ থেকে নিয়ত করবেন যে আমি যে কথাটা বলবো, আমার তো যদি মানুষ এই যে এত কথা বলি যদি খালি মোবাইলের মতো টাকা নাকতো তাহলে কিন্তু মানুষ এত কথা বলতো না, মানে এমনি কথা বলতো না। এতটুকু চিন্তা করবেন যে আমি যে একদিন মারা যাবো, আর আমি যে কথাটা বলতেছি সেই কথাটা যদি মঙ্গল থাকে সেই কথাটা বলবো, আর আমার এই কথা যদি মঙ্গল না থাকে, যদি অন্যর ক্ষতিকর হয় বা আমার এই কথার মাধ্যমে যদি অন্যর লস হয়, আমার এই কথার মাধ্যমে যদি অন্যের ক্ষতি হয়, আমি এই কথা বলবো না। আর আমাদের মানে ইমানের মানে আমাদের ইমানই সমস্যা। ইমানের সমস্যা কি সমস্যা জানেন? আমাদের রোগ আক্রান্ত ইমান। কারণ কি জানেন? দেখেন, যদি আমি এটা প্রমাণ মানতে পারি তাহলে দেখেন যে হচ্ছে রোগ আক্রান্ত ইমান কি রকম। আপনার ইমান তখনই হচ্ছে মজবুত হবে যখন আপনি একজন ভাইয়ের জন্য দোয়া করবেন, বলবেন ভাই ওই ব্যক্তির জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, বা সে অভাবগ্রস্ত আছে আল্লাহ তুমি, মানে অশুনাই না, অশুনাইলে তো তখন আপনি আবার লোক দেখে নিয়ে ইবাদত হলো। আপনি অনুপস্থিতি আপনার বাড়িতে বা ও শুনতে পাচ্ছে না এমন জায়গায় আপনি বলতেছেন যে আল্লাহ তুমি ওই ভাইটা অভাবে আছে, তুমি তাকে একটু আমারই ভাই বা ও যাই হোক সে অসুস্থ আছে বা অভাবী আছে, তুমি তাকে সুস্থতা দান করো, তাকে অভাব থেকে মুক্ত দান করো, তারপরে তাকে ঈমান দান করো। এই সমস্ত কথা যদি আপনার মুখ দিয়ে বের হয়, মানে আল্লাহ তো আপনি বা আমার অন্তরের খবর জানে, আর আমার কথাটা কোনটি থেকে বের হচ্ছে সেটা কিন্তু জানে। মানে ওই যে বলছি যে লোক দেখে ইবাদত দুই রকম আছে, একটা লোক দেখে না, আর একটা আসলে ইমান, সেই মজবুত ইমান। তো ইমানের সমস্যা এই দোয়া এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে আপনার মধ্যে মানে পরিপূর্ণ ইমান, আপনি পরিপূর্ণ ইমানদার। আর যদি আপনার মনের চিন্তা এরকম হয় যে উমুকের আজকে 5 লাখ টাকা ক্ষতি হয়ে গেছে, বা উমুকের ধান নষ্ট হয়ে গেছে খেতে, বা উমুকের পিএস ক্ষয়ক্ষতি, মানে আপনার সে ডাউন, মানে আপনার ক্ষেত ভালো হয়েছে আর হয় নাই, আপনি আসছে এবার এই বছরের মানে সফলতা, এই চিন্তা করে আপনি যদি মনে আনন্দ লাগে, বা ওনার বাড়িতে আগুন ধরেছে, বা ওনার একটা গরু হারাই গেছে, এই সংবাদ শোনার পরে যদি আপনার ভালো লাগে, যে ভালো লাগা বলতে মানে হয়তো বলতেছেন মুখের ওই জায়গায় যে হ্যাঁ রে তার ক্ষতি হয়ে গেছে, সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিন্তু আপনার মনে যে একটু আনন্দ লাগছে যে তার এরকম কিন্তু হয় যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আমার চেয়ে হলে এই বছরে 5 লাখ টাকা এবার আমার চেয়ে কি ডাউনে আছে, মানে এই বছর হচ্ছে আমি 5 লাখ টাকা জিতে আছি। এই মন মানসিকতা যা হয়, তাহলে এই মন মানসিকতা অন্তর যদি একটু নাড়া দেয় তাহলে বুঝবেন যে আপনার ইমানের সমস্যা। আল্লাহ আমাদেরকে অবশ্যই এই সমস্ত কথাবার্তা, মুখ কন্ট্রোল, এই সমস্ত কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং মোড়ে আড্ডায় যেখানে কাজে যাই বা 10-5 জন এক জায়গায় হলেই আমরা সেই কথাটা, মানুষের কোনো কথা, কার বাড়ির কি হয়েছে, এই সমস্ত কথা যেন আমাদের মুখ থেকে বের না হয়। আজকে থেকে আমরা সেই নিয়তটাই করব, এবং আমাদের মুখ থেকে যে কথাটা বের হবে সেটা যেন অবশ্যই কল্যাণকর হোক, এবং আমার এই কথা
আমার বললে দেশের, জাতির এবং সমাজের, আমার পরিবারের উপকার হয়, সেই কথাটাই আমার মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়, সেই জ্ঞান যাতে, সেই টেন্ডেন্সি, সেই জ্ঞান যাতে আল্লাহ আমাদেরকে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মাঝখান থেকে যারা আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব মাফ করে দিও, এবং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত এবং ঈমান মজবুত এই সমস্ত জ্ঞান তুমি আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।